বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন করিন্থীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। আজকে আমরা দেখব সাধু পৌল কিভাবে যীশুখ্রিস্টের শিষ্য হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলি সঠিক বা কোন বিষয়গুলি সঠিক নয় সেই সম্পর্কিত বিষয়ের সম্মুখীন হয়েছেন। এইভাবে তিনি এই বিষয়টা শুরু করেছেন। আর প্রতিমার কাছে উৎসৃষ্ট বলির বিষয়, আমরা জানি যে আমাদের সকলের জ্ঞান আছে, জ্ঞান গর্বিত করে কিন্তু প্রেমই গাঁথিয়া তোলে। যদি কেউ মনে করে সে কিছু জানে, তবে যেরূপ জানিতে হয় তদ্রূপ এখনও জানে না। কিন্তু যদি কেউ ঈশ্বরকে প্রেম করে, সেই তাহার জানা লোক ভালো। প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন বিষয়ে আমরা জানি প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই। কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাদিওকে দেবতা বলা যায় এমন কতকগুলি যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে। তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট, যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহারই দ্বারা আছি। প্রথম করিন্থীয় 8 অধ্যায়ে সাধু পৌল একটি বিষয় শুরু করেছেন যা 10 অধ্যায় পর্যন্ত চলেছে। এখানে আবার তিনি করিন্থীয় মণ্ডলী তাকে যে সমস্ত সমস্যার বিষয় লিখে জানিয়েছিল তার একটির বিষয় বলেছেন। সেই সমস্যাটি ছিল প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস বা খাদ্য কি কোনো বিশ্বাসীর খাওয়া উচিত। প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস বাজারে অনেক কম দামে বিক্রি করা হতো। এই প্রতিমা পূজার সঙ্গে প্রচুর অনৈতিক বিষয় যুক্ত ছিল। তারা এই প্রতিমা পূজার সঙ্গে সম্পর্ক রেখে শারীরিক সম্পর্কযুক্ত বিভিন্ন অনৈতিক কাজ করত। করিন্থীয় মণ্ডলীর কিছু কিছু বিশ্বাসী পরিবর্তিত হওয়ার আগে এই রকম প্রতিমা পূজক ছিল। সেই জন্যেই নতুন জন্ম লাভ করার পর তারা এই প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংসের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইত না, কারণ তার সঙ্গে চরম অনৈতিক বিষয়গুলি যুক্ত ছিল। করিন্থের অন্যান্য বিশ্বাসীরা যারা উচ্চশিক্ষিত ছিল তারাও একসময় প্রতিমা পূজক ছিল। তারা এই বিষয়টিকে একটু অন্যভাবে দেখত, যে এই কাঠ বা মাটি বা সোনা বা রূপার দ্বারা তৈরি প্রতিমার সঙ্গে পবিত্র আত্মার কোনো সম্পর্ক নেই, জীবিত খ্রিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা যে সত্য জীবন্ত ঈশ্বরকে জানি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেহেতু এই মাংস এই ধরনের প্রতিমার কাছে উৎসর্গীকৃত, সেই জন্য এই মাংস খাওয়াতেও কোনো অসুবিধা নেই। করিন্থীয় বিশ্বাসীদের সেই প্রশ্ন যে প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস কোনো বিশ্বাসীর খাওয়া উচিত কি না, তার উত্তরে সাধু পৌল সেই সমস্ত বিশ্বাসীর প্রশংসা করেছেন যারা বলেছিলেন ওই মাংস খাওয়াতে কোনো অসুবিধাই নেই, কারণ ওই প্রতিমা ঈশ্বর নন। আমাদের সত্য জীবন্ত ঈশ্বরের সঙ্গে, যাকে আমরা জানি, ভালোবাসি ও আরাধনা করি, তার সঙ্গে প্রতিমার কোনো সম্পর্ক নেই। অতএব আমরা ওই মাংস খেতেই পারি। কিন্তু সাধু পৌল আবার বলেছেন, প্রত্যেক মানুষের এই রকম জ্ঞান নেই। অনেক দুর্বল মানুষ আছেন যারা চিন্তা করেন ওই রকম মাংস খাওয়া উচিত নয়। সাধু পৌল এই প্রশ্নের উত্তর বা সমাধান রূপে বলেছেন, কোন বিষয়টা সঠিক বা সঠিক নয় তা কোনো বড় বিষয় নয়। মূল বিষয়টা হলো তুমি তোমার ওই দুর্বল ভাই বা বোনকে কতটা ভালোবাসো যে চিন্তা করে যে ওই মাংস খাওয়া উচিত নয়। যীশুখ্রিস্ট তাকে এত ভালোবাসতেন যে তার জন্য মৃত্যুবরণ করেছিলেন। এখন তুমি কি তার প্রতি ভালোবাসায় এক পাত্র মাংস খাওয়া ত্যাগ করতে পারো না? রোমীয় 14 অধ্যায়ে তিনি যে জায়গায় ছিলেন, প্রথম করিন্থীয় 8, 9 এবং 10 অধ্যায়েও তাকে সেই একই জায়গায় দেখতে পাই। সাধু পৌল বলছেন, করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে এই বিভেদ অন্য ভাইয়ের প্রতি বিবেক, দৃঢ় বিশ্বাস, সহানুভূতি এবং দাতব্যের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করা উচিত। এখানে সাধু পৌল রোমীয় 14 অধ্যায়ের মতো একই কথা বলেছেন যে কোনো কিছু সঠিক বা সঠিক নয় সেটা বড় বিষয় নয়, কিন্তু মূল বিষয় হলো যে ভাই চিন্তা করে যে তুমি সঠিক নও তাকে তুমি কতটা ভালোবাসো। সাধু পৌল জানতেন যে ইহা কিছু প্রশ্নের উত্থাপন করবে। সাধু পৌল আত্মিক উদারতার ক্ষেত্রে বিজয়ী ছিলেন। তিনি আইন সিদ্ধতা ঘৃণা করতেন। আমরা গালাতীয় পুস্তকটি অধ্যয়নের সময় এই বিষয়ে দেখব। তিনি পছন্দ করতেন না যে লোকে কোনো নতুন বিশ্বাসীকে এসে বলুক, এখন তুমি নতুন জন্ম লাভ করেছ আর এখন তোমাকে খ্রিস্টীয় জীবনযাপনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।
কিছু বিষয় তুমি করতে পারবে, আবার কিছু বিষয় তুমি করতে পারবে না। সাধু পৌল এই বিষয়টাকে ঘৃণা করতেন, কারণ তিনি চিন্তা করতেন যে এই বিষয়টা খ্রিস্টেতে আমাদের যে স্বাধীনতা আছে তা ভঙ্গ করে। সাধু পৌল এখানে আইন বা ব্যবস্থার দ্বারা সমাধানের পক্ষে ওকালতি করেননি। সাধু পৌল করিন্থীয়দেরকে প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস বিষয়ক সমস্যার সমাধান দিতে গিয়ে ধরেই নিয়েছিলেন যে তারা এই প্রশ্ন করবে, কিছু বোকা বা দুর্বল ভাইয়ের জন্য কেন আমার স্বাধীনতা ক্ষুণ্ণ হবে? এই মতো ভাইয়ের জন্য কেন আমি আমার স্বাধীনতা ত্যাগ করব? আত্মাতে আমার যে স্বাধীনতা আছে তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই পত্রের 8, 9 ও 10 অধ্যায়ে সাধু পৌল এই বিষয়েই বলেছেন। তিনি 3টি অধ্যায় জুড়ে এই বিষয়ে বলেছেন, অর্থাৎ এই বিষয়টি প্রকৃতই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে তার দেওয়া অনুপ্রাণিত সমাধান থেকে যে নীতি পাই তাও বিশেষ গুরুত্বপূর্ণ। সাধু পৌল করিন্থীয়দেরকে 3টি নীতির বিষয় বলেছেন। তিনি বলেছেন এই 3টি নীতির উপর ভিত্তি করে এই বিষয়টি বা অন্যান্য বিষয়গুলিরও সমাধান করা উচিত। প্রথম নীতিটি হল, কোন বিষয়টি ঈশ্বরকে গৌরবান্বিত করে। কোনটা সঠিক বা সঠিক নয় সেটা বড় বিষয় নয়, কিন্তু ঈশ্বরকে কোন বিষয়টা গৌরবান্বিত করে সেটাই হলো মূল বিষয়। দ্বিতীয় নীতিটি হল, মানুষের পরিত্রাণ অন্যের লাভের জন্য যেন তারা রক্ষা পায়। মানুষের পরিত্রাণের বিষয় তোমাদের চিন্তাভাবনা করা উচিত, কারণ ইহাই ঈশ্বরকে গৌরবান্বিত করে। তৃতীয় নীতিটি হল, তোমাদের নিজেদের লাভের বিষয়ে অন্বেষণ করা উচিত নয়। 10 অধ্যায় শেষের দিকে সাধু পৌল এই 3টি নীতির বিষয়ে বলেছেন। এমন অনেক মানুষ আছেন যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেন এবং তার অনুসরণ করেন, কিন্তু তারা এতটা পরিপক্ক হননি যে এই 3টি নীতির বিষয়ে বুঝতে পারবেন। আপনি যে কাজই করুন না কেন, সেটা ঠিক না ভুল তা বড় বিষয় নয়, কিন্তু তার মধ্যে দিয়ে যেন ঈশ্বরের গৌরব হয়, ইহাই হলো মূল বিষয়। এখানে মূল বিষয়টাই হলো ঈশ্বরকে কোন বিষয়টা গৌরবান্বিত করে। সমস্ত পৃথিবীর পরিত্রাণ ঈশ্বরকে গৌরবান্বিত করে। অতএব এর পরের যে নীতিটির বিষয়ে আপনার চিন্তা করা উচিত তা হলো সেই সমস্ত মানুষদের পরিত্রাণের বিষয় যারা আপনাকে এবং আপনি কিভাবে জীবনযাপন করছেন তা সর্বদা লক্ষ্য করছে। অতএব কখনোই স্বার্থপরের মতো নিজের লাভ অন্বেষণ করবেন না। নিজেকে রক্ষা করাই হলো সভ্যতার প্রথম ব্যবস্থা। সমস্ত পৃথিবী এইভাবেই চিন্তা করে। যে ব্যক্তি নতুন জন্ম লাভ করেনি সে প্রকৃতই দাম্ভিক। সে যা কিছু করে তা নিজের জন্যই করে। সে সর্বদা তার নিজের পৃথিবীর কেন্দ্রস্থলে থাকে। সে যা কিছু করে তাই নীতির মধ্যে দিয়েই ব্যাখ্যা করে যে কিভাবে এই সমস্ত কিছুর মধ্যে আমার লাভ হবে। যাই হোক, যীশুখ্রিস্ট এবং সাধু পৌলের দর্শনকে এক কথায় বলা যায়, দাও, ঈশ্বরকে দাও, মানুষকে দাও, যেন সে পরিত্রাণ লাভ করে। যীশুখ্রিস্টের শিষ্যের জীবনে অগ্রগণ্য বিষয়টি এই রকম হওয়া উচিত যে সে কখনো নিজের লাভের অন্বেষণ করে না, সে যীশুখ্রিস্টের দাস। 9 অধ্যায় সাধু পৌল একটা চমৎকার উক্তি করেছেন, যা আমাদেরকে তার সেবা কাজের দর্শনের বিষয়ে একটা চমৎকার ধারণা দেয়। এই পত্রের প্রথম 4টি অধ্যায়ে সাধু পৌল তার সেবা কাজের ঐশ্বরিক উৎসের বিষয়ে বলেছেন। যাই হোক, 9 অধ্যায় থেকে সাধু পৌলের সেবা কাজের দর্শনের বিষয়ে আমরা দেখি তিনি বলেছেন, কারণ সকলের অনধীন হইলেও আমি সকলের দাসত্ব স্বীকার করিলাম, যেন অধিক লোককে লাভ করিতে পারি। আমি জিহুদীদিগকে লাভ করিবার জন্য জিহুদীদের কাছে জিহুদীর ন্যায় হইলাম। আপনি ব্যবস্থার অধীন না হইলেও আমি ব্যবস্থার অধীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাধীন দিগের কাছে ব্যবস্থাধীনের ন্যায় হইলাম। আমি ঈশ্বরের ব্যবস্থাবিহীন নই, বরং খ্রিস্টের ব্যবস্থার অনুগত রহিয়াছি। তথাপি ব্যবস্থাবিহীন লোকদিগকে লাভ করিবার জন্য ব্যবস্থাবিহীনদের কাছে ব্যবস্থাবিহীনের ন্যায় হইলাম। দুর্বল দিগকে লাভ করিবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হইলাম। সর্বথা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্বজনের কাছে সর্ববিধ হইলাম। আমি সকলই সুসমাচারের জন্য করি, যেন তাহার সহভাগী হই। রোমীয়দের প্রতি পত্রে 1ম অধ্যায় সাধু পৌল 3 বার আমি শব্দটা ব্যবহার করেছেন। প্রথমত তিনি লিখেছেন, সুসমাচার প্রচার করার জন্য আমি ঋণী। আমি প্রত্যেক মানুষের কাছে ঋণী, কারণ তার কাছে আমি খ্রিস্টকে প্রচার করার সুযোগ পেয়ে থাকি। দ্বিতীয়ত তিনি বলছেন, আমি রোমে যেতে প্রস্তুত এবং সেখানে সেই সমস্ত কিছু করতে প্রস্তুত যা আমি অন্যান্য জায়গায় করেছি। এখানে আবার তিনি তার সেবা কাজের দর্শনের বিষয়ে বলেছেন। তিনি লিখেছেন, আমি জন্ম থেকেই স্বাধীন। এখন সেই সময় রোমে একটা বিশাল অঙ্কের মানুষ জন্ম থেকেই দাসত্ব শৃঙ্খলে বদ্ধ থাকত। তারা জানতই না যে স্বাধীনতা কি জিনিস। করিন্থের ক্ষেত্রেও ইয়া সত্য, তারাও জন্ম থেকেই দাসত্ব শৃঙ্খলে বদ্ধ ছিল। সাধু পৌল তাদেরকে বলেছিলেন, আমি জন্ম থেকেই স্বাধীন ছিলাম, কিন্তু আমি নিজে থেকেই সেই সমস্ত মানুষের দাসে পরিণত হয়েছি যারা আমার সম্মুখীন হয়েছে। আমি খ্রিস্টের দাসে পরিণত হয়েছি।
তিনি অনেকবার এই কথা বলেছেন। আমি আগে যেমন বলেছিলাম, সাধু পৌল আমাদের আত্মাতে যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার প্রতি মোহচ্ছন্ন ছিলেন। তিনি ব্যবস্থার অধীনতা পছন্দ করতেন না, কিন্তু তিনি বলেছিলেন, ব্যবস্থার অধীন লোকদিওকে লাভ করিবার জন্য ব্যবস্থাধীন দিগের কাছে ব্যবস্থাধীনের ন্যায় হইলাম। তিনি ব্যবস্থাধীন হয়েছিলেন যেন তিনি আরও বেশি করে ব্যবস্থার অধীন লোকদের জয় করতে পারেন। তারপর তিনি সেই সমস্ত ব্যবস্থাবিহীন লোকেদের বিষয়ে বলেছেন, ব্যবস্থাবিহীন লোকদিওকে লাভ করিবার জন্য ব্যবস্থাবিহীনদের কাছে ব্যবস্থাবিহীনের ন্যায় হইলাম। তারপর তিনি বলেছেন, আমি সর্বদা খ্রিস্টের ব্যবস্থার অধীন। আমি কখনো তা করতে পারি না যা খ্রিস্ট আমাকে করতে দিতে চান না। সাধু পৌল সর্বদা এই কথা বলেন যে ব্যবস্থাবিহীন রূপে চলার তার একটা সীমা আছে। যাই হোক, মূলনীতিটি হল, আমি কিছুটা সমন্বয় সাধন করতে পারি, যতদূর সম্ভব সেই লোকটির সঙ্গে আমি যেতে পারি। এই একই প্রসঙ্গে সাধু পৌল বলেছেন, দুর্বল দিগকে লাভ করিবার জন্য আমি দুর্বল দিগের কাছে দুর্বল হইলাম। সাধু পৌল এখানে দুর্বল অর্থে বলেছেন যে তাদের চিন্তা করার ক্ষমতা অন্যের মতো নয়। ঈশ্বর হয়তো কাউকে মহান চিন্তা শক্তি দিয়েছেন, হয়তো প্রত্যেকের এই রকম পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতা নেই। সাধু পৌল এই করিন্থীয়দের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন, কিন্তু তিনি বলেছেন, প্রত্যেকেরই তোমাদের মতো জ্ঞান নেই, বুদ্ধিমত্তা নেই, কেউ কেউ দুর্বল। এখন তুমি কি সেই দুর্বল ব্যক্তিকে জয় করার জন্য দুর্বল হতে রাজি আছো? সাধু পৌল এই বলে শেষ করেছেন, সর্বদা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্বজনের কাছে সর্ববিধ হইলাম। অর্থাৎ, যদি আপনি কোথাও গিয়ে সুসমাচার প্রচার করতে চান, তাহলে আপনার উচিত হবে না তাদেরকে বিব্রত করা, কারণ আপনি তাদের সংস্কৃতি সম্বন্ধে যথেষ্ট জানেন না। যদি তাদেরকে আপনি খ্রিস্টের অনুসরণকারীতে পরিণত করতে চান, তাহলে আপনাকে তাদের সংস্কৃতির বিষয়ে জানতে হবে, তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাকে জানতে হবে, আর সেইভাবে আপনাকে তাদের সঙ্গে একটা সমন্বয় সাধন করতে হবে। ইহাই হল সাধু পৌলের সেবা কাজের দর্শন। যদি এই দুর্বল ভাইয়ের বিষয়টি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আপনি সেই ভাইয়ের সঙ্গে ব্যবহার করবেন, যে ভাই আপনাকে বলে যে আপনি যা কিছু করেছেন তা সঠিক নয়, আর ইহা আমাদের কাছে বাধাস্বরূপ। আপনি কি তাকে বলবেন, ঠিক আছে, যদি আমার কাজ আপনার সঠিক না মনে হয়, তাহলে আপনি অন্য পথ দেখতে পারেন? সাধু পৌল কিন্তু ইহা বলতে চাননি। তিনি দুর্বল ভাইকে জয় করার জন্য তার মতো দুর্বল হতে বলেছেন। এই ক্ষেত্রে মানুষ যে প্রশ্নটা করে তা হলো, ইহার একটা সীমা থাকা উচিত। রোমীয় 14 অধ্যায় সাধু পৌল বলেছেন, মাংস বা পানীয় বা কিছু গ্রহণ করা উচিত নয় যদি তা কোনো ভাইয়ের কাছে বাধাস্বরূপ হয় বা সে বিব্রত হয়। প্রথম করিন্থীয় পুস্তকের এই অংশের শেষে সাধু পৌল লিখেছেন, আমি এমনভাবে জীবনযাপন করার চেষ্টা করেছি যেন কাউকে কোনোভাবে বিব্রত না করি। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কোনো দুর্বল ভাইকে জয় করার জন্য কতদূর যেতে আগ্রহী? যীশুখ্রিস্ট তার জন্য মৃত্যুবরণ করেছিলেন যেন সে পরিত্রাণ পায়। আপনি কি এমন কিছু ত্যাগ করতে রাজি যা আপনার দৃষ্টিতে সঠিক, কিন্তু সেই ভাইয়ের কাছে তা বিঘ্নস্বরূপ? প্রিয় শ্রোতা বন্ধু, এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা করিন্থীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন করছি, যেখানে আমরা সেই সমস্ত সমস্যাগুলি দেখতে পাই যা আজকের দিনে আমাদের মণ্ডলীতে দেখা যায়। এখন একটা বিষয় দেখি যে খ্রিস্টের সঙ্গে যেহেতু আপনি পরিচিত হয়েছেন, কিছু মানুষকে আপনি বিব্রত করবেন। কিছু কিছু জায়গায় আপনাকে জেলেও পাঠানো হতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে যীশু খ্রিস্টের জন্য কষ্ট সহ্য করতে হবে। পবিত্র শাস্ত্রের এই অংশে আমরা দুর্বল ভাইয়ের বিব্রত হওয়ার বিষয়ই দেখতে পাই। যখন আমরা দুর্বল ভাইদের ক্ষেত্রে সাধু পৌল যে নীতি প্রয়োগ করেছিলেন সেই বিষয়ে আলোচনা করি, তখন প্রায় সময়ই আমরা এই প্রশ্ন করি, আপনি কি আপনার সমস্ত জীবন সেই দুর্বল ভাইয়ের দ্বারা নিয়ন্ত্রিত হবেন? যদি আপনি ক্রমাগত সেই দুর্বল ভাইকে স্থান দিতে থাকেন, তাহলে আপনি কি সেই ভাইকে ক্রমশ দুর্বল করে দিচ্ছেন? সাধু পৌল যে 3টি নীতির বিষয়ে বলেছেন, তার প্রথমটি ছিল ঈশ্বরের গৌরব। প্রথমত, ঈশ্বরকে উত্তর দিন এবং ঈশ্বরকে খুশি করুন। যদি আপনি ঈশ্বরকে খুশি করতে চান এবং যদি আপনি প্রকৃতই সেই দুর্বল ভাইকে ভালোবাসতে চান এবং তাকে জয় করতে চান, তাহলে ঈশ্বর আপনাকে দেখাবেন কিভাবে আপনি তা করতে পারবেন। ঈশ্বর আপনাকে দেখাবেন কখন আপনাকে অবশ্যই সেই দুর্বল ভাইকে স্থান দিতে হবে বা কখন স্থান দেওয়ার প্রয়োজন নেই। আপনাকে অবশ্যই প্রথমে ঈশ্বরকে খুশি করতে হবে এবং গৌরবান্বিত করতে হবে। যাই হোক, প্রথম করিন্থীয় 8, 9 ও 10 অধ্যায়ে সাধু পৌল তার সেবা কাজের যে দর্শন প্রচার করেছেন, এক কথায় তাকে প্রকাশ করলে সেই কথাটি হবে প্রেম। এই পত্রের সবকটি অধ্যায় 13 অধ্যায়ের দিকে নির্দেশ করে, যেখানে সাধু পৌল প্রকৃত নিঃস্বার্থ প্রেমের বিষয় বলেছেন। যদিও সাধু পৌল এই পত্রের প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে বিশেষ সমাধানের বিষয় বলেছেন, তথাপি তিনি এই প্রেমকে
করিন্থীয় মণ্ডলীর সমস্ত সমস্যার ক্ষেত্রে সাধারণ সমাধান রূপে বর্ণনা করেছেন। এই প্রথম করিন্থীয় পুস্তকের 11 অধ্যায়ে সাধু পৌল দুটি বিষয়ের কথা বলেছেন। প্রথম বিষয়টি হল মণ্ডলীতে স্ত্রীদের স্থান বিষয়ক। ইফিসীয় পত্রে সাধু পৌল এই বিষয়ে অনেক বিশদভাবে বলেছেন। অনেকেই মনে করেন যে সাধু পৌল স্ত্রীদের বিরুদ্ধে, এমনকি কিছু কিছু স্ত্রী আছেন যারা তাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন বলেই তাকে পছন্দ করেন না। যদি আপনি এমন কোনো সম্প্রদায়ের মানুষদের দেখেন যেখানে এখনো পর্যন্ত পবিত্র শাস্ত্র পৌঁছায়নি, আপনি দেখবেন যে সেখানে স্ত্রীদের স্থান কত নিচে। স্ত্রীদেরকে সেখানে মানুষ বলেই মনে করা হয় না, তাদেরকে কোনোভাবেই কোনো সম্মান দেওয়া হয় না। এই রকম জায়গায় পৌঁছেই আপনি উপলব্ধি করবেন যে খ্রিস্টকে এবং তার পথ যেখানে প্রচার করা হয়নি বা যারা তা গ্রহণ করেনি, সেই সমস্ত জায়গায় স্ত্রীদের অবস্থা খুবই করুণ। যখনই এই রকম সমাজে পবিত্র শাস্ত্র পৌঁছেছে এবং মানুষকে তা শিক্ষা দেওয়া হয়েছে, তখনই সেই সমাজে পরিবর্তন উপস্থিত হয়েছে। আর এই রকম সাংস্কৃতিক পরিবর্তনের প্রথম ফসল রূপে সমাজে স্ত্রীদের ভূমিকার ক্ষেত্রে প্রকৃত পরিবর্তন সাধন হয়েছে। স্ত্রীদেরকে পুরুষদের সমকক্ষ করা হয়েছে। সাধু পৌলের বেশিরভাগ লেখাতেই স্ত্রী জাতির ভূমিকাকে উন্নত করা হয়েছে। তিনি পুরুষ ও স্ত্রীর সমান অধিকারের বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি যে সংস্কৃতিতেই পত্র লিখেছেন সেখানে স্ত্রীদের ভূমিকা উন্নত হয়েছে। সাধু পৌল ভূমিকা ও কাজের ক্ষেত্রে পুরুষ ও স্ত্রী সমান হওয়ার বিষয়টি শিক্ষা দেননি। তিনি আমাদেরকে বলবেন যে পুরুষ ও স্ত্রীর মধ্যে একটা পার্থক্য আছে। ইহা খুবই নিশ্চিত। এই শারীরিক পার্থক্যই হলো একমাত্র মূল পার্থক্য। এই পার্থক্য থেকেই আরও বিভিন্ন পার্থক্য সৃষ্টি হয়েছে। একজন বিখ্যাত চিকিৎসক একটা বই লিখেছিলেন। এই বইটি বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে প্রকৃতই উপযোগী। এখানে তিনি বলেছেন, একজন বিবাহিত পুরুষের উচিত ইহা উপলব্ধি করা যে তার স্ত্রী কিভাবে চিন্তা করে, কিভাবে অনুভব করে এবং কীরকম ব্যবহার করে। একইভাবে সেই স্ত্রীরও এই বিষয়গুলি চিন্তা করা উচিত। পুরুষ ও স্ত্রীর মধ্যে একটা বুনিয়াদী পার্থক্য আছেই। স্বামী ও স্ত্রীর মধ্যে সুখী বিবাহিত সম্পর্ক রক্ষা করার মূল চাবিকাঠি হল তাদেরকে পরস্পরকে বুঝতে হবে। ইহা খুবই নিশ্চিত বিষয়। পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারে না। পুরুষ ও স্ত্রীর মধ্যে এই পার্থক্য শারীরিক পার্থক্য থেকেই শুরু হয়। যদি দুইজন একদম একরকম হতো, তাহলে একজনের কোনো প্রয়োজনীয়তা থাকতো না। ঈশ্বরের অনুগ্রহে আমরা একদম একরকম নই, অর্থাৎ আমাদের দুজনেরই প্রয়োজন আছে। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 6 পদে স্ত্রীদের জায়গার বিষয়ে সাধু পৌল একটা নীতির বিষয় বলেছেন। তিনি লিখছেন, স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে সে চুলও কাটিয়া ফেলুক। কিন্তু চুল কাটিয়া ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয়, তবে মস্তক আবৃত রাখুক। এখানে সাধু পৌল যা বলতে চেয়েছেন তা হল, করিন্থে মন্দ স্ত্রী লোকেরা চুল ছোট করে কাটত। তারা এইভাবেই সকলকে জানাতো যে তারা বারবনিতা। সাধু পৌল এখানে একটা সাংস্কৃতিক প্রভেদের বিষয় আমাদেরকে বলেছেন। সাধু পৌল এখানে বিশ্বাসী আত্মিক স্ত্রীদের উদ্দেশ্যে লিখেছেন। তিনি বলছেন, যদি তোমরা এমন কোনো সমাজে থাকো যেখানে মেয়েদের ছোট করে চুল কাটার অর্থ হলো তারা বারবনিতা, তাহলে সেখানে তোমরা বড় চুল রাখো। যদি আপনার সমাজে ছোট করে চুল কাটা লজ্জার বিষয় না হয়, তাহলে আপনার ক্ষেত্রে সাধু পৌলের শিক্ষা প্রযোজ্য নয়। কিন্তু আপনার সংস্কৃতিতে প্রযোজ্য নয় বলে সাধু পৌলের সমস্ত শিক্ষা ছুঁড়ে ফেলে দেবেন না, কারণ ইহা সমস্তটাই এই সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। সত্য বিষয়টি ওই নীতিগুলির মধ্যেই শিক্ষা দেওয়া হয়েছে। সাধু পৌল স্ত্রীদেরকে নিজেদের মাথা ঢেকে রাখা উচিত কি উচিত নয় সেই বিষয়ে বলেছেন। আজকের দিনে কিছু কিছু সংস্কৃতিতে এখন স্ত্রীরা নিজেদেরকে পর্দার আড়ালে রাখেন। সাধু পৌল যখন এই বিষয়ে বলেছেন, তিনি আজকের দিনে উপাসনা গৃহে মহিলাদের মাথায় টুপি পরে থাকার কথা অবশ্যই বলেননি। সাধু পৌলের কিছু শিক্ষা সংস্কৃতিগতভাবেই অনুবাদ করা উচিত। যাই হোক, তার কিছু শিক্ষা সমস্ত সংস্কৃতির ঊর্ধ্বে। যেমন ইফিসীয় 5 অধ্যায়ে তিনি বিবাহের আদর্শরূপে খ্রিস্ট এবং তাঁর মণ্ডলীর কথা বলেছেন। প্রথম করিন্থীয় 11 অধ্যায় দ্বিতীয় যে বিষয়টি সাধু পৌল বলেছেন তা হল করিন্থীয়দের প্রভুর ভোজ পর্ব পালন বিষয়ক সমস্যা। যেহেতু তিনি এই সমস্যার বিষয়ে বলেছিলেন, সেই জন্য আমরা তার আরেকটি চমৎকার শিক্ষা পেয়ে থাকি। সাধু পৌলের এই অনুপ্রাণিত শিক্ষাগুলি আমাদেরকে পবিত্র শাস্ত্রের কিছু চমৎকার অংশ দেয়। আর এই সমস্ত কিছুই আমরা পেয়েছি কারণ করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই প্রভুর ভোজ পর্ব পালনের সময় পালকেরা যে অংশটা পড়ে থাকেন তা হল, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিওকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন,
সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। যদি করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে এই সমস্যা না হতো, তাহলে আমরাও বাইবেলে এই প্রভুর্বোজ বিষয়ক চমৎকার অংশটি পেতাম না। তাদের সমস্যা ছিল যে তারা প্রভুর্বোজ পর্ব পালনের আগে একটা প্রীতিভোজ করত। স্পষ্টতই তারা প্রত্যেক রাত্রিতেই এই প্রীতিভোজ ও প্রভুর্বোজ পর্ব পালন করত। এই প্রীতিভোজ ছিল এক ধরনের খাওয়া দাওয়া, যেখানে প্রত্যেকে তাদের নিজেদের খাবার নিয়ে আসত। যারা একটু ধনী ছিল তারা প্রচুর খাবার নিয়ে আসত, কিন্তু তা সর্বসাধারণের জন্য টেবিলে রাখত না। তারা প্রচুর মদ্যপান করত, যখন তাদের ডান দিকের বাঁ দিকের লোকেদের প্রায় কিছুই খাওয়ার মতো ছিল না। আমাদের পক্ষে এই ধরনের প্রীতিভোজকে প্রভুর্বোজ পর্ব পালন মনে করা খুবই শক্ত, কিন্তু করিন্থে প্রথম মণ্ডলীতে এইভাবেই তা পালন করা হতো। এই প্রীতিভোজের উপলক্ষে এবং প্রভুর্বোজ পর্ব পালন উপলক্ষে বেশিরভাগ করিন্থীয়ই প্রচুর মদ্যপান করত। অনেকে বলেন যে নতুন নিয়মে প্রভুর্বোজ পর্ব পালনে যে দ্রাক্ষারসের ব্যবহার করা হতো তা প্রকৃত মদ জাতীয় কিছু ছিল না, কিন্তু করিন্থীয়রা মদ্যপ হয়ে পড়েছিল, অতএব নিশ্চয়ই তারা প্রকৃতই মদ জাতীয় কোনো পানীয় ব্যবহার করত। সাধু পৌল যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা হল স্বার্থপরতাজনিত সমস্যা, অন্য ভাই ও বোনেদের ক্ষেত্রে কোনো সহানুভূতি না থাকা এবং প্রভুর ভোজের প্রকৃত অর্থ না জানা। এই সমস্যাগুলির সম্মুখীন হয়ে সাধু পৌল আমাদেরকে কিছু সুন্দর সত্য দিয়েছেন। উদাহরণস্বরূপ তিনি আমাদেরকে বলেছেন, এই প্রভুর ভোজের দুইটি মাত্রা বা দিক আছে। একটি হল উলম্ব মাত্রা, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে সহভাগিতা। ইহাই হল মূল বিষয়। যাই হোক, সাধু পৌল প্রভুর ভোজের সহভাগিতার আরেকটি মাত্রা বা দিকের বিষয়ে বলেছেন। সেই মাত্রা হল অনুভূমিক মাত্রা। সাধু পৌল বলেছেন, এই পর্ব পালনের আগে অপেক্ষা করো যতক্ষণ না প্রত্যেকে সেখানে উপস্থিত হয়। যদি আপনি শুধুমাত্র খ্রিস্টের সহভাগিতাতেই থাকতে চান, তাহলে কেন সকলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন? কেউ সেখানে থাকলো কি থাকলো না, ইহা কতটা পার্থক্য সৃষ্টি করে? সাধু পৌল বলেছেন যে আমরা শুধুমাত্র খ্রিস্টের সহভাগিতাতেই থাকি না, আমরা আমাদের ভাই ও বোনেদের সহভাগিতাতেও থাকি। এই সহভাগিতার দুটি দিক হল উল্লম্ব এবং অনুভূমিক। সাধু পৌল এই বিষয়ই বলেছেন। সাধু পৌল যখন আমাদের এই প্রভুর ভোজের সহভাগিতার উল্লম্ব মাত্রা বা দিকের বিষয়ে বলেছেন, তিনি আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন, যা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল বোঝা হয়। সাধু পৌল লিখেছেন, অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। এখন এই অংশে অযোগ্যরূপে কথাটি উল্লেখ করার ফলে অনেকেই বিশ্বাস করেন যে তাদের এই সহভাগিতায় আসা উচিত নয়, কারণ তারা ইহার যোগ্য নন। এখানে সাধু পৌল যে বিষয়টির উপর জোর দিয়েছেন তা হল, তোমরা অযোগ্যভাবে এই সহভাগিতায় যোগ দিও না। এই সহভাগিতায় আসার যোগ্যতার বিষয়ে কোনো কিছুই নেই। এই পূর্ণ সংস্কার খ্রিস্টের সুযোগ্যতা এবং আমাদের অযোগ্যতার বিষয়ই বলে। লক্ষ্য করুন, সাধু পৌল এই বিষয়ে আমাদেরকে খুবই সুন্দর শিক্ষা দিয়েছেন। ইহার মধ্যে কিছু অংশ হলো খুবই ভয়ঙ্কর। তিনি বলেছেন, এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। তিনি এখানে বলেছেন যে তোমাদের মধ্যে অনেকেই প্রকৃত মৃত, কারণ তোমরা প্রভুর ভোজের এই পূর্ণ সংস্কার অযোগ্যভাবে পালনের মধ্যে দিয়ে তার নিন্দা করেছ। এখানে আমরা এই রকম ভয়ঙ্কর সত্য দেখতে পেলেও এই সহভাগিতার দুটি মাত্রা বেশ কিছু সুন্দর সত্যও পরিবেশন করে। এই সমস্ত বিষয়গুলি আমরা 1 করিন্থীয় 11 অধ্যায়ে দেখতে পাই। এখন আপনাকে আমি কতগুলি প্রশ্ন করতে চাই। আপনি কি নিজেকে পরীক্ষা করে দেখেছেন? আপনি কি যীশু খ্রিস্টের শারীরিক মৃত্যুতে বিশ্বাস করেন, যা পাপের কাছে আপনার ঋণ পরিশোধ করে? আপনি কি বিশ্বাস করেন যে তিনি তৃতীয় দিবসে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন, যেমন তিনি বলেছিলেন যে তিনি পুনরুত্থিত হবেন, যেন তিনি যা দাবি করেন তা প্রমাণিত হয়? যদি না করে থাকেন, আমি আপনাকে তিনি আপনার জন্য যা কিছু করেছেন তা বিশ্বাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকেই তাঁর উপর বিশ্বাস করুন এবং তার অনুসরণ করুন। যদি আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করে থাকেন,
তাহলে অবশ্যই আমাদেরকে চিঠির দ্বারা লিখে জানান। আমরা আপনাকে যীশু খ্রিস্ট সম্বন্ধে আরও বেশি করে জানতে সাহায্য করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।